আমার বোন বলতেছে আজকে হাঁসের মাংস খাবে। তার জন্য চাউল ভিজিয়ে রাখলাম আর দুপুরের খাবারটা শেষ করেই রান্না করতে যাব। আজকের আয়োজন দেশি হাঁস ও গরম গরম পিঠা। আলু বেগুন দিয়ে শুটকি রান্না করেছিলাম। দুপুরের খাবারে গরম গরম ভাতের সাথে অনেক মজা আর ডিম ভুনা করেছিলাম। তো খানাটা শেষ করে আমি এই যে হাঁসের মাংস ভিজিয়ে পরিষ্কার করে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি স্বচ্ছ পানি বের হওয়া আগ পর্যন্ত। আপনারা কি হাঁস খেতে ভালোবাসেন? অবশ্যই কমেন্ট করেন। আর এই হাঁসটা ছিল আমাদের গ্রামের আমাদের নিজেরই পালা হাঁস। সেই হাঁসের মাংস আজকে রান্না করব ঢাকায় আমার বোনের বাসায়। হাঁসটা একদম ফ্রেশ ছিল আর পায়ে একটু চামড়া ছিল, উঠিয়ে নিয়েছি। আর এভাবে আমি খুব ভালোভাবে সবকিছু উপকরণ রেডি করে নিতেছি। বাটাবাটি পাটায় বাটাবাটি মশলা দিয়ে রান্না করা হবে আজকে আমার এই হাঁস। আজকের আয়োজন দেশি হাঁস ও গরম গরম পিঠা থাকছে আজকে আমার এই ভিডিওতে। ভিডিওটি ফুল দেখে লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। আপনাদের ভালোবাসায় আমি এগিয়ে যেতে চাই। সবার ভালোবাসা ছাড়া কিন্তু এগিয়ে যাওয়া কখনোই সম্ভব নয়। আর কাদের ভালোবাসা লাগবে আমাকে কমেন্ট করবেন। আমি যে আপনাদের পেজটি অবশ্যই ভালোবাসা দিয়ে কমেন্ট করে চলে আসবো। আর এই যে দেখেন আমার বোন সুন্দরভাবে কিন্তু হাঁসটা বাটাবাটি মসলা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো খুব ভালোভাবে একদম ম্যারিনেট করে নিয়েছে। হাত ধোয়া পানি দিয়ে দিল। এই পানিতেই এই হাঁসটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে। কাঁচা পেঁয়াজ রসুন গুলো একদম গলে গলে কালো কালো ভুনা ভুনা হয়ে যাবে। মাখা মাখা একদম কি সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে জানেন, মনে হচ্ছে এখনই এক পিস তুলে খেয়ে নিই, কিন্তু না, এখন তো কাঁচা কাঁচা। আজকের আয়োজন দেশি হাঁস ও গরম গরম পিঠা। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ, অনেক বেশি মজা হবে। এই যে দেখেন, ঢাকনাটা তুলে দেখি। এর আগেও একবার নাড়াচাড়া দিয়েছি ঢাকনাটা উঠিয়ে। আর এই যে দেখেন খুব সুন্দর কিন্তু একদম পেঁয়াজ রসুন গুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসছে আর দেখতে কিন্তু খুব লোভনীয় দেখাচ্ছে। তো আমি এদিকে চাউলটা ব্লেন্ডার করে নিয়েছি আর এই যে গোলাটা গুলে নিয়েছে, দেখেন কিভাবে গোলাটা গুলতে হবে। অবশ্যই হয়তো পারেন, এটা একদম সিম্পল একটা জিনিস। এখন নতুন করে আর কি পিঠা বলার কিছু নেই। তো ছোট ছোট করে আমি পিঠা দিচ্ছি। প্রথম পিঠাগুলো এভাবে দিলে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর কেমন হয় বোঝা যায়। তো এই যে পিঠাগুলো দেখেন অনেক সুন্দরভাবে উঠে আসছে। আমি একটু তেল দিয়ে নিয়েছিলাম খোলাতে। আর হাঁসের মাংস ওই যে ভুনা করতেছি, কিন্তু একটু ঝোল দিয়ে দিলাম এখন কষানোর পরে। তো ঝোল দেওয়ার ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে এদিক দিয়ে পিঠার কাজ করতে। তো প্রথম পিঠাগুলো খুবই সুন্দর হয়েছে, দেখেন আমার মেয়েকে দিয়েছি, মেয়ে বলল অনেক মজা হয়েছে। আর হাঁসের মাংসটা কিন্তু একদম মাখা মাখা হয়েছে। হাঁসের মাংস যত বেশি কষাবেন আর সময় নিয়ে রান্না করবেন ততটাই বেশি মজা হবে। মাংসের ঝোলটা কালো কালো হলে খেতে আরো বেশি মজা হবে। এই যে আমার পিঠাটাও কিন্তু অত বেশি সুন্দর হয় নাই অত বেশি, তবুও কিন্তু খেতে মজা হয়েছিল। তো আজকের ভিডিওটা আমার কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা যারা খাবেন তারা তাড়াতাড়ি চলে আসেন, আমার মেয়েকে নিয়ে এখন পিঠা খাচ্ছি।